তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো আমার নাম রাকেশ, আপনারা দেখছেন অ্যানিমেশন টিম। তো আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে ইটিং অ্যানিমেশন, মানে একটি ক্যারেক্টার কিভাবে ভাত খাবে সেটার আগে আমরা অ্যানিমেশন করব। আর একটা কথা বলবো, যারা এই ক্যারেক্টারটি নিতে চাই মানে একদম ফ্রি, তো তারা কিভাবে এই ক্যারেক্টারটি নিবে? এই ভিডিওটি একটি লাইক দিবেন, তাহলে কিন্তু আপনারা এই ক্যারেক্টারটি ফ্রি পাবেন। আর এই ভিডিওয় আমি টার্গেট রেখেছি 50টি, ঠিক আছে? 50টি আপনারা যদি লাইক করে দেন, তো অবশ্যই এই ক্যারেক্টারটি আমি আপনাদের একদম ফ্রিতে প্রোভাইড করব। আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা খুব সহজে কিন্তু ডাউনলোড করতে পারবে। তো এই ভিডিও রাখছি না, পরবর্তী ভিডিও যেটি থাকবে আমার, সেই ভিডিও কিন্তু আপনারা পেয়ে যাবে লিঙ্কটি, যদি এই ভিডিওয় আপনারা 50টি লাইক করেন তাহলে, ঠিক আছে? তো আপনারা 50টি লাইক তাড়াতাড়ি কমপ্লিট করুন, আমি এই ক্যারেক্টারটি একদম সবার জন্য ফ্রি করে দিব, ঠিক আছে? আর এই ক্যারেক্টারটি পেলে আপনারাও অনেকটাই কিন্তু বেনিফিট পাবেন, মানে প্র্যাকটিস করতে পারবেন বাড়িতে খুব সহজেই। তো আপনারাও 50টি লাইক করুন অনেক সহজেই, আমি মনে করছি হয়ে যাবে, তো আপনারা করে দিবেন। আর এখানে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটু রিকোয়েস্ট করবো আপনাদের, যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো, আর ভালো কিছু কমেন্ট করো, যাতে এরকম ভিডিও আপনারা সবার আগে দেখতে পান তার কারণে। আর যারা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করো, কারণ আপনার একটি ফলো বা লাইক আমাকে অনেকটাই মোটিভেট করে এরকম ভিডিও তৈরি করতে, তাই করে দিবেন। চলো বেশি কথা বলবো না, ভিডিওটি এখানে শুরু করব। তো আমরা চলে এসেছি ফিল প্যাকিংয়ে, ঠিক আছে? তো আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন যে আমি এই ক্যারেক্টারটিকে বসিয়েছিলাম, মানে কিভাবে একটি বসার পোজ তৈরি করবেন সেটা কিন্তু আপনাদের দেখিয়েছিলাম। তো যারা ওই ভিডিওটি না দেখে থাকো তো অবশ্যই গিয়ে দেখতে পারো সেই ভিডিওটি। তো এখানে আমরা কি করব, অ্যানিমেশন দিব। অ্যানিমেশন দেওয়ার জন্য আমরা কি করব, 2 নাম্বার ফ্রেমে যে আছে আমাদের, এটা কিন্তু 1 নাম্বার ফ্রেমটি আমি কিন্তু এখানে কপি করেছি। ওই জন্য কিন্তু কোনো চেঞ্জ নেই, দেখছেন? একদম স্টিক ভাবে কিন্তু দাঁড়িয়ে আছে। কি চেঞ্জ হয়েছে, এখানে যে ফিঙ্গার গুলি আছে সেগুলি কিন্তু আমাদের মানে রিমুভ করা হয়েছে, ঠিক আছে? এই ফ্রেম থেকে। তো এখন আমরা কি করব, লেয়ারে যাব। যাওয়ার পর আমরা এখানে 1 নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এভাবে সিলেক্ট করব, ঠিক আছে? তো সিলেক্ট করার পর আমরা কি করব, এই টুলটিকে অ্যাক্টিভ করব, ঠিক আছে? এই টুলটি। তো করার পর আমরা কি করব, এখানে যে আমাদের মাথাটি সেটাকে হাইড করব। আর এখানে আমরা এটাকে একটু ডাউন করব, ঠিক আছে? হালকা, বেশি না, হালকা একটু ডাউন করব, এতটুকু, ঠিক আছে? করে ছেড়ে দেব। এরপর আমরা কি করব, 3 লাইনে মানে 3 নাম্বার লেয়ার যেটি আছে আমাদের সেটাতে আমরা ক্লিক করব। আর এখান থেকে এই যে হাতগুলি আছে আমাদের, এভাবে সিলেক্ট করে নেব, ঠিক আছে? করার পর আমাদের এখানে একটু গ্যাপ আছে, এটাকে আমরা ফিল করব এভাবে, ঠিক আছে? আর ছেড়ে দেব, আর কিচ্ছু করব না। এরপর আমরা কি করব, এই যে হেডটি আছে সেটাও অন করি। অন করার পর আমরা এই যে এক্সট্রা হাতগুলি মানে নিচের যে অংশটি আমাদের হাতের, সেই অংশটিও আমরা এভাবে কিন্তু অ্যাডজাস্ট করে দিব, ঠিক আছে? ঠিকমতো ভাবে। এখানে যদি অনিমেশনটাকে বন্ধ করি তাহলে কিন্তু অনেকটাই ভালো বোঝা যাবে, ঠিক আছে? একদম পারফেক্ট হয়েছে। তো এটাকে আমরা ছেড়ে দিব এখানে, ঠিক আছে? এরপর যে আমাদের ফিঙ্গার গুলি আছে 7 নাম্বার লেয়ারে, সেটাকে আমরা একটু বাড়িয়ে দেব, ঠিক আছে? এইভাবে একটু নিচের দিকে এনে হালকা একটু এইভাবে রোটেট করে এখানে এনে ছেড়ে দিব, ঠিক আছে? আর সেম আমরা কাজটি এটাও করব এখানে, ঠিক আছে? এখানে এনে হালকা একটু রোটেট করব এভাবে, ঠিক আছে? আর এখানে আমরা যেহেতু দেখাচ্ছি আমাদের এখানে হেডটি কিন্তু অ্যানিমেশন হয়নি, তো আমাদের হেডটিকেও অ্যানিমেশন দিতে হবে। যেহেতু নিচের দিকে আছে শরীরটি, হেডটিও আমাদের নিচের দিকে যাবে। এখানে 4 নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব। করার পর এভাবে আমরা মাথাটিকে সিলেক্ট করার পর অনিমেশনটাকে অন করি। আর এখান থেকে আমরা নিচের দিকে একটু নিয়ে আসবো এভাবে, ঠিক আছে? বেশি আনবো না, এইভাবে আনবো। এখানে কিন্তু দেখছেন চোখগুলো কিন্তু আমাদের ভিতরের দিকে চলে গেছে। তো এটাকে আমাদের ঠিক করতে হবে। এখানে আমরা 2 নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব। এখানে যে আমাদের চোখের যে সাদা অংশটি হয়, আপনাদের যদি দেখাই এই সাদা অংশটি। তো এটাকে আমরা মানে অনিয়ন স্ক্রিনটাকে বন্ধ করি, তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। তো এটাকে আমরা এদিকে আনবো, ঠিক আছে? আনার পর আমরা কি করব, যে আইবল গুলি আছে আমাদের সেটাও আমাদের এখানে আনতে হবে। তো 7 নাম্বার লেয়ারে আছে আমাদের। তো এইভাবে আমরা কি করব, সিলেক্ট করব, ঠিক আছে? আর নিচের দিকে অ্যাডজাস্ট করব। একটু ভালোভাবে অ্যাডজাস্ট করব এভাবে, ঠিক আছে? এনে ছেড়ে দেব। আর আমাদের যে আইব্রো গুলি মানে তার গোপ আর ভ্রুটি যেটি আছে 5 নাম্বার লেয়ারে, সেটাকেও আমরা কি করব, হালকা একটু নিচের দিকে নিয়ে আসবো, ঠিক আছে? এভাবে অ্যাডজাস্ট করব, ঠিক আছে? একটু এদিকে করি।
হ্যাঁ, একদম পারফেক্ট হয়েছে। তো এইভাবে আমরা কি করব অ্যাডজাস্ট করব। এবার যদি অ্যানিমেশনটি দেখেন, মানে যখন কি করছি হাতটি মানে খাওয়ার ভাতের থালের দিকে আগাচ্ছি তখন কি হচ্ছে আমাদের মানে শরীলটি নিচের দিকে একটু হিলছে। ঠিক আছে? এভাবে কিন্তু আমরা অ্যানিমেশন করব। তো এবার আবার এটাকে কপি করব আর পেস্ট করব। আবার আমরা বডিটির লেয়ারে যেটি আছে সেটাই আমরা সিলেক্ট করব এভাবে। ঠিক আছে? সিলেক্ট করার পর এই টুলটিকে অ্যাক্টিভ করব। অন স্ক্রিনটাকে মানে অন করব আর এখানে মাথার যে লেয়ারটি সেটাকে হাইড করব। আর এখান থেকে একটু নিচের দিকে আমরা নিয়ে আসবো এভাবে। ঠিক আছে? আনার পর আমরা কি করব এখান থেকে ৩ মানে ৩ নাম্বারের যে লেয়ারটি সেটা আমরা সিলেক্ট করব। আর এভাবে আমরা কি করব মানে সিলেক্ট করার পর এখানে যে বাড়তি অংশটি সেটা আমরা এভাবে কভার করব। ঠিক আছে? আর এখানে আমরা যেই ৪ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব, হাইটটাকে অন করব। আর এখানে আপনি চাইলে কিন্তু পুরো হেড সহ কিন্তু আপনি করতে পারেন। হেড সহই যদি করি, দাঁড়ান আপনাদের যদি একটু দেখাই ভালো করে। তো এইভাবে আমরা করলাম। ঠিক আছে? আর এখানে ভালোভাবে কি করলাম অ্যাডজাস্ট করলাম এভাবে। ঠিক আছে? এটাও একটু দেখে নিই। একটু এদিকে যাবে এভাবে। ঠিক আছে? তো এখানে দাঁড়ান, এখানে কিন্তু বিগড়ে যাচ্ছে, তো একটা করলে বেশি ভালো হয়। এখানে ছেড়ে দিই আমি। দাঁড়ান, এটাকে ছেড়ে দিয়ে এটাকে একটু কি করব এক্সট্রা ভাবে কিন্তু আমরা নাড়াবো। ঠিক আছে? এটাকে একটু এই টুলটিকে অ্যাক্টিভ করব আর এটাকে দাঁড়ান, এটাকে ঠিক করি আগে। এই টুলটিকে অ্যাক্টিভ করব। এটাকে হালকা একটু টেনে নিব। ঠিক আছে? তারপর ছেড়ে দিব। আবার এটাকে সিলেক্ট করব। আবার এই টুলটিকে অ্যাক্টিভ করব। হালকা একটু রোটেট করব, হালকা, বেশি না। ঠিক আছে? এখানে করার পর আবার কি করব এটাকে ভালোভাবে অ্যাডজাস্ট করব এভাবে। এবার আমরা কি করব যে ফিঙ্গার গুলি আছে ৭ নাম্বার লেয়ারে সেটাও আমরা সিলেক্ট করব এভাবে। করার পর আমরা এখানে নিয়ে আসবো। ঠিক আছে? হালকা একটু রোটেট করব আর এখানে আসবো। তারপরে আমাদের যেই ফিঙ্গারটি আছে মানে আমাদের ৭ নাম্বার লেয়ারে আছে এটি, এটাকেও সিলেক্ট করব। হালকা একটু এদিকে আনবো। এটাকে একটু ডাউন করব এভাবে। ঠিক আছে? আর আবার যে আমাদের চোখগুলি আছে সেগুলি আমরা ঠিক করব। তো এখানে আমরা কি করব ২ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব। অনিয়ন স্ক্রিনটাকে বন্ধ করি, তাহলে ভালোভাবে বোঝাতে পারবো আপনার মানে দেখাতে পারবো। তো এটাকে আমরা এভাবে নিচের দিকে আনবো আর আইবল গুলিও আমরা এখানে ঠিক করব। ৭ নাম্বার লেয়ারে আছে আমাদের আইবল গুলি। তো এইভাবে, ঠিক আছে? এইভাবে এভাবে করার পর আবার আমরা কি করব ৫ নাম্বার লেয়ারে যাব। যাওয়ার পরে এইভাবে সিলেক্ট করব আর এখানে আমরা এটাকে ভালোভাবে অ্যাডজাস্ট করব এভাবে। ঠিক আছে? এবার যদি দেখেন কি হচ্ছে মানে হাতটি যাচ্ছে খাবারের দিকে আর বডিটা একটু হিলছে। ঠিক আছে? এভাবে আমরা কিন্তু নিয়ে আসবো। ঠিক আছে? আবার এটাকে কি করব কপি করব আবার পেস্ট করব। পেস্ট করার পর এরপর আমরা কি করব এখানে কিন্তু আমরা মানে আরেকটু নিচের দিকে নামাবো। তারপরে আর নামাবো না। ঠিক আছে? এখানে যাব আর ২ বার নামাবো, বেশি না। ঠিক আছে? এভাবে সিলেক্ট করব। এখানে হেডটিকে মানে বন্ধ করব আমি, মানে হাইড করব। আর তারপরে অন স্ক্রিনটাকে অন করে কি করব এটা এই টুলটিকে সিলেক্ট করব। করার পর একটু নিচের দিকে নামাবো এতটুকু। ঠিক আছে? বেশি না। নামানোর পর আমরা কি করব এই ৩ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব। মানে সেম প্রসেস। ঠিক আছে? যেভাবে মানে পরেরগুলি করলেন সেভাবেই কিন্তু আপনারা করতে থাকবেন। যেমন মানে ১ম এ যেভাবে করলেন মানে প্রতিটি ফ্রেমে কিন্তু একই প্রসেস করতে হবে। ঠিক আছে আপনাদের? আর এখানে কি করব ৪ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব, এটাকে অন করে দিই। আর এখানে আমরা ১ম এ আমরা কি করব মাথা সহ সিলেক্ট করার পর একটু ভালোভাবে অ্যাডজাস্ট করব। তাহলে আমাদের বারবার মানে একই কাজ করতে হবে না। ঠিক আছে? এভাবে আমরা করে ছেড়ে দিলাম। ঠিক আছে? এরপর এটাকে কি করব এক্সট্রা ভাবে আমরা ধরবো। ঠিক আছে? হালকা একটু দাঁড়ান, এখানে অন করে দিই এটাকে। হালকা একটু লম্বা করে দিই। ঠিক আছে? আবার এটাকে কি করব সিলেক্ট করব আর হালকা একটু রোটেট করব এভাবে। হালকা একটু এদিকে যাবে। মানে বেশি রোটেট হয়ে গেলে এখানে অন স্ক্রিনটা বন্ধ করব, তাহলে আরেকটু ভালোভাবে কিন্তু মানে দেখা যাবে দাগগুলি। ঠিক আছে? ডবল দেখা যায়, ওই কারণে একটু সমস্যা হয়। আর এখানে আমরা কি করব ফিঙ্গার গুলি যেগুলি আছে আমাদের ৭ নাম্বার লেয়ারে সেটাকে আমরা কি করব ঠিকঠাক ভাবে অ্যাডজাস্ট করব এখানে। ঠিক আছে? এভাবে কিন্তু আমরা দাঁড়ান, এখানে এভাবে কিন্তু একটু হালকা এদিকে যাবে। এভাবে অ্যাডজাস্ট করব। আর এখানে এখানেও সিলেক্ট করব এভাবে। আর একটু এদিকে রোটেট করব হালকা, বেশি না। এভাবে মানে আমাদের থালাটির এখানে চলে গেছে। ঠিক আছে? দেখছেন এভাবে কিন্তু চলে যাচ্ছে, কিন্তু আমাদের এখানে
চোখগুলি মানে একটু উপরের দিকে আছে, ওই কারণে আমাদের ওটাকেও ঠিক করতে হবে। এখানে আমরা কি করব, আমরা এখানে ২ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব। এভাবে সিলেক্ট করার পর আবার এই সাদা অংশটিকে সিলেক্ট করব, হালকা একটু নিচের দিকে আনবো এভাবে। আর কি করব, এখানে যে আইবলগুলি সেটাকেও আমরা ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করব। ঠিক আছে, ৭ নাম্বার লেয়ারে যাব, এখান থেকে এভাবে সিলেক্ট করব আর এটাকে নিচের দিকে আনবো এভাবে। ঠিক আছে, এরপর আমরা কি করব, এরপর আমরা এই যে কি বলুন আমাদের কোপটি সেটাও ৫ নাম্বার লেয়ার আছে, সেটাও আমরা এভাবে কিন্তু সিলেক্ট করে নিচের দিকে আনবো এভাবে। ঠিক আছে, এনে ছেড়ে দেবো। দেখছেন অনেকটা কিন্তু সুন্দর অ্যানিমেশন হয়েছে আমাদের। এরপর আমরা কি করব, আবার এটাকে কপি করব, আবার পেস্ট, আবার সেম প্রসেস। ঠিক আছে, একটু মানে বেশি এবার হবে। ঠিক আছে, মুভমেন্টটা এটাই কিন্তু লাস্ট। এবার আমরা কি করব, ১ নাম্বার মানে ফ্রেম লেয়ারে যাব, এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করব, করার পর এই টুলটিকে অ্যাক্টিভ করব আর এখানে অন স্ক্রিনটিকে অন করে দেব। আর এখান থেকে আমরা মাথার লেয়ারটিকে হাইড করে দেব। ঠিক আছে, এরপর আমরা কি করব, এটাকে নিচের দিকে আনবো এভাবে। এবার একটু বেশি আনি। ঠিক আছে, এতটুকু আনার পর ছেড়ে দেব। ঠিক আছে, এরপর আমরা কি করব, ৩ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব, করার পর এভাবে আমরা মানে ধরে এটাকে অন করি। এরপর এই একদম ঠিকভাবে অ্যাডজাস্ট করব এই জায়গাটি। করার পর আমরা কি করব, আবার চলে যাব ৪ নাম্বার লেয়ারে। এটা হাইট আছে তো এটাকে অন করে দিই। এবার মাথা সহ আমরা কিন্তু এটাকে ধরবো। ঠিক আছে, ধরে এটাকে আমরা এভাবে এখানে কিন্তু মানে অ্যাডজাস্ট করব ঠিকভাবে। ঠিক আছে, আর কিন্তু কিচ্ছু করব না এখানে। এরপর আমরা কি করব, এই ফিঙ্গারগুলি ৭ নাম্বার লেয়ারে আছে, সেটাকে আমরা এখানে কি করব, অ্যাডজাস্ট করব এভাবে। ঠিক আছে, এভাবে এখানে কিন্তু আমি অ্যাডজাস্ট করে দিলাম। আর এই ফিঙ্গারটিও আমাদের কিন্তু অ্যাডজাস্ট করতে হবে হালকা। এখানে অনিয়ন স্ক্রিনটাকে বন্ধ করি তাহলে ভালো বোঝা যাবে। তো একটু এদিকে করি, হালকা একটু এদিকে, এভাবে কিন্তু আপনারা কিন্তু একটু অ্যাডজাস্ট করবেন। ঠিক আছে, এইভাবে কিন্তু রাখলাম আমি। এরপর আমরা কি করব, আমাদের মানে পুরো এখানে ২ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব, এখান থেকে এই সাদা অংশটি মানে চোখের এভাবে রাখবো। আর এখানে আমরা আইবলটিকে আবার সিলেক্ট করব যেভাবে করলাম। এখানে ৭ নাম্বার লেয়ারে যাব, এখান থেকে আবার সিলেক্ট করব আর এটাকে নিচের দিকে আনবো। ঠিক আছে, এভাবে। ঠিক আছে, আর এখন কি করব, আবার ৫ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব আর এখানে আনবো। ঠিক আছে, নিচের দিকে। তো এসব কিন্তু আমি আগে গুছিয়ে নিয়েছি, আপনারা সেই ভিডিও দেখুন তাহলে কিন্তু অনেকটাই বুঝতে পারবেন। পার্ট বাই পার্ট কিন্তু আমি এসব গুছিয়ে নিয়েছি। ঠিক আছে, আগের ভিডিওতেই কিন্তু আমি বলেছি। তো এভাবে আমরা কি করলাম, এভাবে কিন্তু আমাদের অ্যানিমেশন হচ্ছে। ঠিক আছে, হাতটি চলে গেছে থালায়, এখন কি করব, হাতটি মানে উপরের দিকে নিয়ে যাবে। তো এখানে আমরা কি করব, কপি করব আর পেস্ট করব। ঠিক আছে, পেস্ট করার পর আমরা সেম প্রসেস মানে আমাদের যে বডিটি দেখছেন এভাবে কিন্তু কি হলো, উপরের দিকে গেল। ঠিক আছে, আবার নিচের দিকে আসলো। তো সেম ভাবে কিন্তু আমরা উপরের দিকেও নিয়ে যাবো। ঠিক আছে, এটাকে কি করব, কপি আর পেস্ট করব। ঠিক আছে, আর যে হাতের পোজগুলি সেগুলি আমরা শুধু চেঞ্জ করে দেব। ঠিক আছে, তো এটা আমরা কি করব, এখানে একটু এটা দুটাই মানে ২ টি ফ্রেম নিয়ে নিই। ঠিক আছে, যেহেতু একটু থামবে এই জায়গায় আসে আমাদের হাতটি। তো এখান থেকে ৫ নাম্বার ফ্রেম থেকে আমরা কি করব, কপি পেস্ট করতে শুরু করে দেব। ঠিক আছে, এখান থেকে আমরা পেস্ট করে দেব। তো ৫ নাম্বার গেল, এবার কি করব, ৪ নাম্বার লেয়ার ফ্রেম। ঠিক আছে, আবার আমরা কি করব, পেস্ট করব। এরপর আমরা কি কত ৩ নাম্বার। ঠিক আছে, এরপর আবার এখানে পেস্ট করে দেব মানে কপি পেস্ট। ঠিক আছে, এবার আমরা ২ নাম্বার ফ্রেমটি। ঠিক আছে, আবার কি করব, কপি পেস্ট। এবার আমরা কি করব, পুরোপুরি ১ নাম্বার ফ্রেমটি। ঠিক আছে, এখানে আমরা পেস্ট করে দেব এভাবে। এবার যদি দেখেন কি হচ্ছে, এখানে আমাদের হাতটি গেল আবার উপরে চলে আসলো। তো এখানে কিন্তু আমাদের মানে পুরো বডির স্ট্রাকচারটা কিন্তু সেম থাকবে, কিন্তু এখানে আমাদের যে হাতটি যেখান থেকে মানে খাবারটি নিচ্ছে যে হাতটি, সেই হাতটি কিন্তু পোজগুলি একটু চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে আমরা এক্সট্রা পার্টগুলি যেগুলি আছে আমাদের ফিঙ্গারগুলি সেগুলি আমরা রিমুভ করব এখান থেকে। তো লেয়ারে টাচ করব, এখান থেকে আমরা লেয়ারে টাচ করার পর আমরা কি করব, এই ৭ নাম্বার লেয়ারে যাব, এখান থেকে আমরা এটাকে মানে ডিলিট করে দেবো এখান থেকে। আর আমাদের ফিঙ্গারগুলি যেগুলি আছে সেগুলি আমরা কি করব, এখান থেকে ডিলিট করে দেবো এভাবে। ঠিক আছে,
এরপর আমরা কি করব, এরপর আমরা যেখানে ডবল ফ্রেম নিয়েছিলাম এখানে একটু দেখতে হবে আমাদের। তো এই ৬ নাম্বার লেয়ার মানে সরি ফ্রেম থেকে কিন্তু আমরা ডবল লেয়ার নিয়েছি, ঠিক আছে? এখানে কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না সেই কারণে। তো এখান থেকে আমরা কি করব, ৭ নাম্বার ফ্রেমে আসবো। এখানে দেখছেন তো এখানে আমাদের ৪ টি লেয়ার কিন্তু সরি ৪ টি ফ্রেম কিন্তু আমাদের এখানে বেশি চলে গেছে। তো এখানে আমরা কি করব, রিমুভ করে দিব এখান থেকে। এটাকে রিমুভ করে দিই। তো আমরা এটাকেও রিমুভ করে দেব এভাবে, ঠিক আছে? এরপর ঠিক আছে আমাদের। এখানে গেল, এখানে গেল। ঠিক আছে? আমাদের কিন্তু ২ টি ফ্রেম এখানে সেম রাখবো, ঠিক আছে? রাখার পর কি করব, ৭ নাম্বার ফ্রেমে আসবো। এখান থেকে আমরা কি করব, এই যে আমাদের হাতটি এটাকে উপরের দিকে নিয়ে যাবো, ঠিক আছে? এখানে ৪ নাম্বার লেয়ারে যাবো, যাওয়ার পর আমরা শুধু এই হাত থেকেই সিলেক্ট করব, ঠিক আছে? সিলেক্ট করার পর এখানে আমরা রোটেট করব হালকা। এখানে নিয়ে গেলাম, ঠিক আছে? হাতটি আমরা নিয়ে যাওয়ার পর কি করব, এখানে আমরা এই যে ফিঙ্গারটি এটাকে আমরা দাঁড়ান, এখানে আমরা কি করব, এই ফিঙ্গারটি আমরা চেঞ্জ করব। এখানে আমরা কি করি, দাঁড়ান, এখানে আমরা এটাকে আগে ডিলিট করি এখান থেকে আর প্রথম ফ্রেমে যাই, ঠিক আছে? এখান থেকে আমরা কি করব, এই যে আমাদের এক্সট্রা মানে মানে এখানে ফিঙ্গার গুলি আছে ৫ নাম্বার লেয়ারে। তো এটাকে আমরা সিলেক্ট করে এভাবে কপি করলাম আর এখানে থেকে ডিলিট করে দিলাম, ঠিক আছে? আর ৭ নাম্বার ফ্রেমে মানে সরি লেয়ারে এসে মানে নিয়ে আসলাম, ঠিক আছে? এখানে আমরা কি করব, পেস্ট করব। যেখানে আমাদের ফিঙ্গার নেই সেই জায়গায় কিন্তু আমরা যাব, ঠিক আছে? এখানে কিন্তু আমার ফিঙ্গার নেই, ঠিক আছে? এখানে আমরা সেই ফিঙ্গার গুলিকে পেস্ট করব এভাবে। পেস্ট করার পর আমরা কি করব, এই যে ফিঙ্গারটি সেটাকে আমরা মানে কি করব, এখানে নিয়ে আসবো, ঠিক আছে? এই জায়গায় নিয়ে আসবো। তো এভাবে, ঠিক আছে? এভাবে আমরা কি করব, এখানে নিয়ে আসবো আর এটাকে একটু এদিকে করে এভাবে। তো এটা নিয়ে আসলাম, এখান থেকে আমরা ছেড়ে দেব। এবার কি হচ্ছে, এখান থেকে নিয়ে নিল। এখানে কিন্তু আমাদের কিছু কিন্তু ভাতের অংশ থাকবে এখানে, ঠিক আছে? যেহেতু ভাত ধরে আছে সেটা আমাদের কিন্তু দেখাতে হবে। তো আমি দেখাবো সেটাও। তো এখানে কি আগে অ্যানিমেশনটা করে নিই, ঠিক আছে? কমপ্লিট ভাবে। তো এখানে আমরা এই যে মানে ৮ নাম্বার ফ্রেমে আসবো। এখানে আসার পর আবার এই কিন্তু আমাদের এই যে মানে হাতটি যেটা দিয়ে খাবার খাচ্ছে এটা ৪ নাম্বার লেয়ার আছে সেটা আমরা সিলেক্ট করব। এখানে অন স্ক্রিনটাকে অন করি তাহলে বোঝা যাবে। এভাবে কিন্তু সিলেক্ট করব। আবার এটাকে কি করব, রোটেট করব এভাবে, ঠিক আছে? এভাবে আমরা রোটেট করে দেব এতখানি। একটু এদিকে করি, এভাবে, ঠিক আছে? এভাবে কিন্তু আমরা রোটেট করলাম এখানে। করার পর আবার আমরা সেম প্রসেস করব। এখানে যে আমাদের হাতটি আছে এটাও আমরা ডিলিট করব আর এখান থেকে এই হাত থেকে কপি করব এভাবে। কপি করে এখানে পেস্ট করব এভাবে। এটাকে এভাবে আনবো। একটু ঘুরিয়ে নিব এভাবে, ঠিক আছে? এভাবে কিন্তু ঘুরিয়ে নিব। আর এখানে কপি করে ছেড়ে দিব। দেখছেন? এভাবে কিন্তু নিচ্ছে, ঠিক আছে? এরপর আমরা ৯ নাম্বার ফ্রেমে আসবো। এখানেও আমরা এটাকে চেঞ্জ করব। আবার আমরা ৪ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব। এভাবে সিলেক্ট করার পর এখানে আনবো গোল বিন্দুটি আর এটাকে রোটেট করব এভাবে, ঠিক আছে? এভাবে একটু রোটেট করি এখানে। দাঁড়ান, এটাকে একটু এদিকে করি। এখানে এভাবে কিন্তু রোটেট করব, ঠিক আছে? এখানে এনে ছেড়ে দিলাম। দেওয়ার পর আমরা কি করব, এখানে এটাকে একটু মানে যেই আমাদের যে অংশটি আছে এটা, তো এখানে কি করব, একটি মানে ফিঙ্গার নিয়ে আসবো, ঠিক আছে? আগের ফিঙ্গারটি, ঠিক আছে? এখানে আমরা কি করব, ৭ নাম্বার লেয়ারে যাব। যাওয়ার পর এই এক্সট্রা ফিঙ্গারটিকে আমরা এখান থেকে রিমুভ করে দেব। আর এটাকে পেস্ট করব এখানে। এভাবে, ঠিক আছে? এখানে ভালোভাবে অ্যাডজাস্ট করব, ঠিক আছে? আমাদের অ্যাডজাস্ট হয়ে গেছে। এরপর আমরা কি করব, একদম লাস্ট ১০ নাম্বার মানে ফ্রেম এখানে আমরা যাব। যাওয়ার পর আবার এখানে ৪ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব। করার পর আমরা এভাবে সিলেক্ট করার পর এটাকে এভাবে রোটেট করব, ঠিক আছে? এখানে একদম এই জায়গায় নিয়ে আসবো, এই জায়গায়। একটু এদিকে করি, এই জায়গায়, ঠিক আছে? তো এখন তো আমাদের এখানে হচ্ছে না। তো এখানেও একটা মানে কি করব, আমাদের যে এই লেয়ারটি সিলেক্ট করব। এখানে ৩ নাম্বার যে লেয়ারটি এটাকে সিলেক্ট করব। শুধু একটি হাত, ঠিক আছে? এখান থেকে সিলেক্ট করার পর এই টুলটিকে অ্যাক্টিভ করব আর এখান থেকে আমরা ছোট করে দেব এভাবে, ঠিক আছে? এভাবে কি করব, ছোট করে দেব।
যদি আপনাদের দেখাই এভাবে, ঠিক আছে? এইভাবে কিন্তু আমরা এখানে রাখবো। অন স্ক্রিনটাকে বন্ধ করি। এবার দেখুন, এবার কিন্তু ঠিকঠাকভাবে কিন্তু আমাদের হাতটি এখানে আছে। আরেকটু এখানে বার হয়ে গেছে, একটু যদি দেখেন এখানে, ঠিক আছে? এখান থেকে আমরা এটাকেও ঠিক করব এখানে। একটু বার হয়ে গেছে। তো এখানে আমরা 4 নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব এভাবে। করার পর আমরা এটাকেও একটু এভাবে কিন্তু রাখবো, ঠিক আছে? এখানে এভাবে। এরপর আমরা কি করব এখানে, এই যে 7 নাম্বার লেয়ারটি এটাতে যাব। এক্সট্রা মানে আমাদের ফিঙ্গারটিকে রিমুভ করব এভাবে, আর এখানে পেস্ট করব। এটাকে দাঁড়ান, পেস্ট করে এখানে আমরা এনে ছেড়ে দেব এভাবে, ঠিক আছে? এটাকে একটু হালকা রোটেট করব এভাবে। এটা দেখছেন এখানে কিন্তু আমাদের একটা সমস্যা হচ্ছে। এটা কিন্তু মাথার কিন্তু নিচে চলে যাচ্ছে। এটাকে আমরা উপরে দেখাতে হবে। তো এটাকে আমরা ডিলিট করব এভাবে। করার পর দাঁড়ান, এখান থেকে আবার আমি নিই যে মানে ফিঙ্গারটি আছে আমাদের। তো এখান থেকে আমি এটাকে কপি করব। কপি করে এখানে আসার পর আমরা কি করব, লেয়ারে যাব, ঠিক আছে? লেয়ারে যাওয়ার পর মাথার উপরে যে অংশটি সেটা, এখানে কিন্তু 8 নাম্বার লেয়ারটি আছে আমাদের গাইডলাইনের জন্য। তো এখানে এক্সট্রা একটি লেয়ার নিয়ে নেব, ঠিক আছে? নেওয়ার পর এখানে আমরা পেস্ট করব। দাঁড়ান, এটাকে একটু এদিকে নিয়ে এভাবে, ঠিক আছে? এভাবে কিন্তু আমরা নিয়ে গেলাম আর এটাকে রোটেট করে দিলাম। তো এভাবে কিন্তু আমরা এখানে রাখবো। একটু ছোট করব এভাবে, ঠিক আছে? হালকা একটু এদিকে বড় করি। তো এভাবে কিন্তু আমরা রাখলাম, ঠিক আছে? এখন কি সমস্যা, এখানে যদি দেখাই আপনাদের, তো এখানে আমাদের এই যে বলুন তো, এই যে আমাদের এই যে 4 নাম্বার লেয়ারে যাবেন, এই যে আমাদের অংশটি এটা কিন্তু হাতের অনেকটা বাইরে চলে আসছে, ঠিক আছে? এটাও আমাদের কি করতে হবে, উপরের দিকে নিতে হবে। এটাও কপি করে ডিলিট করে দেব। আর এখানে আমরা উপরের দিকে নিয়ে আসবো, ঠিক আছে? তো এটাকে আমরা আরেকটি লেয়ার নিয়ে নিই। এখানে যেহেতু নেয়ার অপশন আছে আর আমাদের দরকারও, সেই কারণে কিন্তু আমরা নিব আরেকটি লেয়ার। এখানে এনে পেস্ট করবো এভাবে, ঠিক আছে? দেখছেন এখন কিন্তু আমাদের কি হয়েছে, হাটে গেছে, ঠিক আছে? অনেকটাই। তো এরপর আমরা কি করব, এটা আমাদের এভাবে নিয়ে আসলো, ঠিক আছে? এখানে আমরা এই যে মাথাটি সেটাও আমরা একটু নিচের দিকে নিয়ে আসবো এভাবে। 4 নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব। করার পর এভাবে আমরা, দাঁড়ান, এখানে এভাবে ধরে নিচের দিকে আনবো এভাবে, ঠিক আছে? এভাবে এখানে, ঠিক আছে? এভাবে এখানে আনলাম, এনে রাখলাম। এরপর আমরা 2 নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব। করার পর এখানে যে সাদা অংশটি আমাদের, সেটা আমরা এখানে নিয়ে আসবো এভাবে। নিয়ে আসার পর আমাদের যে আইবলগুলি সেটাও আমরা এখানে নিয়ে আসবো। 7 নাম্বার লেয়ারটাকে সিলেক্ট করব এভাবে। করার পর নিচের দিকে নিয়ে আসবো এইভাবে আইবলটিও, ঠিক আছে? এভাবে আনার পর আমরা এখানে যে এই 5 নাম্বার লেয়ারটি সেটাও আমরা সিলেক্ট করব এইভাবে। করার পর এটাকেও নিচের দিকে আনবো, ঠিক আছে? এভাবে কিন্তু আমরা অ্যাডজাস্ট করব এখানে। দেখছেন অনেকটা কিন্তু ইজি আমাদের হয়ে গেছে। এবার যদি কেউ, দাঁড়ান, এখানে যদি আমরা এভাবে কিন্তু নিয়ে এসে কি করলো, এখানে খাচ্ছে খাবারটি। তো এবার আমরা এটাকেও একটু ফ্রেমটা একটু বাড়িয়ে নিই, মানে 3 টা ফ্রেম করে দিই, ঠিক আছে? এই 3 টে ফ্রেম কপি করার পর আমরা কি করব, এখানে কিন্তু আমাদের ফিঙ্গারটি চেঞ্জ হবে, ঠিক আছে? এই যে আমাদের ফিঙ্গারটি সেটা চেঞ্জ করব এখানে। তো এখানে আমাদের ফিঙ্গারটি আছে 7 নাম্বার লেয়ারে, ঠিক আছে? তো এটা আমরা চেঞ্জ করব। তো আমরা এটাকে রাখবো 9 নাম্বার লেয়ারে, যেহেতু আমাদের এই ফিঙ্গারটি আছে এটাকে আমরা ডিলিট করে দেব এখান থেকে। তো এখান থেকে আমরা 10 নাম্বার ফ্রেমে, ঠিক আছে? এখান থেকে আমরা কি করব, পেস্ট করব এই ফিঙ্গারটি, এটা, ঠিক আছে? এটা আমরা এখানে নিয়ে আসবো এভাবে। একটু ছোট করব হালকা, একটু এভাবে রোটেট করব এভাবে, ঠিক আছে? হালকা একটু এভাবে, এভাবে, ঠিক আছে? এখানে এনে আমরা কি করব, কপি করে ছেড়ে দেব। আর এখানে এসে এটাও আমরা রিমুভ করব এভাবে, আর এটাকে পেস্ট করব এভাবে, ঠিক আছে? এটাও আমরা এখান থেকে রিমুভ করব আর পেস্ট করব। দেখছেন কি করছে? এখান থেকে আমরা আমাদের ক্যারেক্টারটি, দাঁড়ান,
এইরকম করে এসে এখানে চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে? এইভাবে কিন্তু খাতে থাকবে। এই যে এবার আমরা কি করব, এই যে ফ্রেমগুলি সেগুলি আমরা এখান থেকে মানে কপি পেস্ট করে দিব, ঠিক আছে? এই যে দেখছেন এখানে আসলো, ঠিক আছে? এখানে কিন্তু অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকলো। এবার আমাদের কি করব, এই হাতটি আবার ব্যাকে চলে যাবে, ঠিক আছে? তো এখানে আমাদের ব্যাকে চলে গেল। এখান থেকে 10 নাম্বার ফ্রেমে আর এখানে 9 নাম্বার ফ্রেমটিকে কি করব, কপি করব এখান থেকে, ঠিক আছে? কপি করব এভাবে। কপি করার পর আমরা লাস্টে এসে এখানে পেস্ট করব। 9 নাম্বার গেল, এবার আমরা 8 নাম্বার ফ্রেমটিকে কপি করব এভাবে। কপি করার পর আবার এখানে পেস্ট করব এভাবে, ঠিক আছে? এবার 7 নাম্বার ফ্রেমটিকে আমরা কি করব, কপি করব এভাবে। কপি করার পর আবার পেস্ট করব এভাবে, ঠিক আছে? 7 নাম্বার পরে আমরা 6 নাম্বার ফ্রেমটিকে কপি করব, আবার এখানে পেস্ট করব, ঠিক আছে? এভাবে, ঠিক আছে? এবার যদি দেখেন এভাবে, ঠিক আছে? এভাবে এখানে এসে আমরা কিন্তু ছেড়ে দিলাম। এবার যদি মানে দেখাই একটু প্লে করে, আমাদের কি হচ্ছে, এখানে কিন্তু কোনো খাবার নেই। যদি দেখাই হাতে কিন্তু কোনো খাওয়ার টুকরো নেই। তো এটাও আমরা কিন্তু দিব। আর এখানে কিন্তু আমাদের কোনো মাউথ নেই। তো মাউথ গুলি আমরা দিব। কিন্তু এখানে কিন্তু দিচ্ছি না, কারণ ভিডিওটি অনেক বড় হয়ে গেছে সেই কারণে। তো আমি এটার আরেকটি পার্ট নিয়ে আসবো, সেখানে মাউথটি থাকবে আর মাউথটি মানে খুলে খাবারটিও খাবে। সেভাবে কিন্তু আপনাদের একটু মানে ডিটেলসে দেখিয়ে দিব, আর ব্যাকগ্রাউন্ডটি আমি চেঞ্জ করে দেবো, ঠিক আছে? তো এখানেই তো আপনারা দেখলেন কিভাবে আমরা একটি ইডিটিং অ্যানিমেশন কমপ্লিট করলাম, তাও আবার মোবাইলে। তো আপনারা এইভাবে কিন্তু ট্রাই করো, অনেক সহজে কিন্তু পারবে। আর এই ক্যারেক্টারটি নিতে গেলে আপনারা অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন, কারণ আমি এই ভিডিওতে 50টি লাইক টার্গেট রেখেছি। আপনারা যদি কমপ্লিট করে দেন তো এই ক্যারেক্টারটি একদম আপনাদের ফ্রি করে দিব, ঠিক আছে? যাতে আপনারাও বাড়িতে মানে প্র্যাকটিস করতে পারো সেই কারণে, ঠিক আছে? তো আপনারা 50টি লাইক করো, আমি মনে করছি আপনারা খুব তাড়াতাড়ি করে দিবেন, আশা করছি। তো আপনারা অবশ্যই করো 50টি লাইক, তাহলে আমি এই ক্যারেক্টারটি একদম আপনাদের ফ্রিতে প্রোভাইড করে দিব, ঠিক আছে? তো এখানে ভিডিওটি শেষ করব। শেষ করার আগে ছোট্ট একটু রিকোয়েস্ট করবো আপনাদের, যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো, আর ভালো কিছু কমেন্ট করো, যাতে এরকম ভিডিও সবার আগে দেখতে পাও তার কারণে। আর যারা ফেসবুক পেজতে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করো, কারণ আপনার একটি ফলো বা লাইক আমাকে অনেকটাই মোটিভেট করে এরকম ভিডিও তৈরি করতে, তাই করে দিবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়, সবাই খুব ভালো থেকো।